ওন্না দিয়ে পেছন দিক থেকে মায়ের গলায় ফাঁস দিয়ে টেনে ধরে নিজের আপন মাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেছে। কোন দেশে আছি আমরা, কোথায় আছি? সন্তান নিজের কলিজার টুকরা মাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেছে। আমি চিন্তা করছিলাম, আহারে ওই মায়ের মৃত্যু যন্ত্রণা কতটা লাগছিল তা তো জানি না, কিন্তু তার চাইতে বেশি লাগছিল এই কষ্টটা যে আমার মৃত্যুটা আমার সন্তানের কাছে হলো, আমার সন্তান আমার মৃত্যুর কারণ হলো। এরপরে মাকে মেরে ফ্রিজে ঢুকায় রাখছে, নিজের আপন মাকে মেরে ফ্রিজের মধ্যে ঢুকায় রেখেছে। এরপরে নাটক সাজিয়েছে যে ডাকাত আক্রমণ করে মাকে মেরে ফেলেছে। এরপরে র্যাব এসে যখন তদন্ত করেছে, তদন্তে বের হলো আসলে ডাকাত আক্রমণ করে ওই নারীকে মারে নাই, বরং ওই 23 বছরের যুবক নিজের মাকে মেরে ফ্রিজের মধ্যে লাশ ঢুকিয়ে রেখেছে। কোন দেশে আছি, কোথায় আছি? ও ভাই, যেই সন্তান স্বার্থের বিপরীতে গেলে দুনিয়াতেই তোমারে মারতে আসে, এই সন্তান কিয়ামতের ময়দানে তোমার কত বড় দুশমন হবে তুমি ভাবতেও পারছো না, চিন্তাও করা যাবে না কত বড় দুশমন তারা হবে যদি দুনিয়াতে তাদেরকে প্রকৃত শিক্ষাটা আপনি না দিতে পারেন। আমার ভাইরা, সন্তান খারাপ হোক এটা আমি মনে করি দুনিয়ার কোন মা বাবাই চায় না তার সন্তান খারাপ হোক। এমনকি যেই বাবা প্রতিনিয়ত বিড়ি খায়, গাঁজা খায়, মদও যেই বাবা খায়, ওই বাবা হয়তো নিজেও চায় না আমার সন্তানটা বিড়ি খাক, আমার সন্তানটা খারাপ হয়ে যাক। বাবা নিজে খারাপ থাকতে পারে, বাট সন্তান খারাপ হোক এটা চায় না, কিন্তু এরপরেও তো খারাপ হয়েই যায়। তার কারণ কি? তার কারণ হচ্ছে মা এবং বাবা। কারণ একজন সন্তানের প্রথম বিদ্যালয় স্কুল কিংবা মাদ্রাসা নয়, একজন সন্তানের প্রথম বিদ্যালয়, প্রথম পাঠশালা তার ঘর, তার মা বাবাই হচ্ছে তার প্রথম শিক্ষক, প্রথম শিক্ষিকা। মা বাবা যা শেখাবে তাই তারা শিখবে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যখন মাহফিলে যাই, আমাদেরকে স্লিপ দেওয়া হয়, হুজুর আমাদের সমাজের সন্তানেরা মা বাবারে দেখে না, মা বাবার কথা শুনে না, মা বাবারে ভাত কাপড় দেয় না, মেহেরবানি করে একটু মা বাবার হক নিয়ে আপনি একটু ওয়াজ করে দেন, যেন সন্তানেরা আমাদের হকগুলো আদায় করে, সন্তানরা যেন আমাদের কথা শুনে। আমরা তখন বলি, বাবা বাংলাদেশে মা বাবার হকের ওয়াজ তো কম হয় নাই, কিন্তু এবার মা বাবার হকের ওয়াজ বাদ দিয়া সন্তানের হকের বিষয় তো একটু ওয়াজ করা দরকার। কারণ দুনিয়াতে সন্তান আগে আসে নাই, দুনিয়াতে আগে এসেছে মা এবং বাবা, সন্তান পরে। এখন হক যদি দেওয়া লাগে তাইলে মা বাবার হক আগে সন্তান দিবে না, বরং সন্তানের হক আগে মা বাবা দিবে। আমি যদি আমার সন্তানের হক যথাযথভাবে তাকে দিয়ে দেই, তাইলে আমি আমার শেষ বয়সে তার কাছ থেকে হক পাওয়ার আশা রাখতে পারি। কিন্তু আমি নিজেই জীবনে কোনোদিন তার হক তারে ঠিক মতো দিলাম না, তাইলে আমি বাবা কিভাবে আবার তার থেকে আমার হক পেতে পারি? শুধু তো আপনি দোয়া করেন মা বাবার জন্য। ও ভাই আমার, আল্লাহ কোরআনে শুধু মা বাবার জন্য দোয়া শিখিয়েছেন বিষয়টা তা নয়। আল্লাহ কোরআনের মধ্যে সন্তানের জন্য, সন্তান ভালো হওয়ার জন্য কি দোয়া করতে হবে সেটাও তো আল্লাহ মা বাবারে শিখিয়েছেন। এই যে এখানে আমরা যারা আছি, আমরা আলহামদুলিল্লাহ প্রতি নামাজের পরে, ইভেন আজকের মাহফিলের পরেও আমরা দোয়া করব, মা বাবার জন্য দোয়া করব। মা বাবার জন্য যখন আমরা দোয়া করি তখন আমরা একটা দোয়া পড়ি, ওই দোয়ার কি আপনারা পারেন? কথা কয় না, পারেন না? কি দোয়া পড়েন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন না একবার সবাই? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়াটা আমাদের মুখস্থ আছে না নাই? আল্লাহ বলে, ও মা বাবা, শুধু তোমার সন্তান তোমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে তা নয়, বরং তুমি যদি তোমার সন্তান থেকে দোয়া পেতে চাও, আগে তুমি তোমার সন্তানের জন্য ভালো একটা দোয়া করো। এখন সন্তানের জন্য কি দোয়া করা লাগে এইটা জানেন কয়জন মা বাবা? আপনি জানেন নাকি? আল্লাহ কোরআনে বলে, ও বাবা মা, সন্তানের জন্য তুমি দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অথচ এই দোয়াটা অধিকাংশের মুখস্থই নাই।
তার মানে আমরা শুধু সন্তানের কাছ থেকে এই হকটা চাই, কিন্তু সন্তান আমার থেকে যে কিছু দোয়া পায়, কিছু হক পায়, সেটা আমার জানাই নাই। আমার ভাইরা, এই যে দেখেন, সন্তানের 1 নাম্বার হক সন্তানের জন্য এভাবে দোয়া করা। এরপরে সন্তানের অন্যতম হক হচ্ছে সন্তানের জন্য ভালো একজন মা নির্বাচন করা। আমাদের দেশের যুবক যারা, তারা যখন বিয়ে করতে যায়, বিয়ে করার সময় শুধু নিজের জন্য একজন বউ খোঁজে, নিজের পরবর্তী প্রজন্মের জন্য ভালো একজন মা খোঁজে না। এজন্য আমাদের সমাজে সাদা চামড়ার দাম বেশি, চরিত্রের দাম নাই। মেয়েটা সুন্দর, অনেক স্মার্ট, অনেক সুন্দর, কিন্তু চারিত্রিক কিছুটা সমস্যা আছে, আগে প্রেম প্রীতি করে বেড়াইছে, এলাকার যুবকদের চরিত্র নষ্ট করেছে এই যুবতী মেয়ে। এটা জানার পরেও তারা বিয়ে হয়ে যায়, সমস্যা হয় না। কিন্তু মেয়েটা অনেক ভালো, পরহেজগার, দিনদার, আমানতদার, তাকওয়াবান ভালো মেয়ে, পর্দা করে চলে, কিন্তু গায়ের রং কিছুটা কালো, তার বিয়েটা দেরিতে হয়। তার কারণে এই যুবকেরা, তারা শুধুমাত্র বিয়ের সময় নিজের জন্য একটা বউ খোঁজে, কিন্তু নিজের সন্তানের জন্য ভালো একটা মা খোঁজে না। অথচ যুবক, তোমার দরকার ছিল তোমার বউ খোঁজার সাথে সাথে তোমার সন্তানের জন্য ভালো একটা মা খোঁজা। তার কারণ হচ্ছে, তোমার স্ত্রীর সাথে আজকে বনিবনা না হলে তুমি তারে তালাক দিয়ে ছেড়ে দিতে পারবা, কিন্তু ওই ঘরে যদি তোমার একটা সন্তান হয়ে যায়, তাইলে তুমি না হয় তোমার বউ পাল্টাইতে পারবা, কিন্তু তোমার সন্তান কিন্তু তার মা পাল্টাতে পারবে না। তুমি না হয় বউটারে 2 মাস, 6 মাস, 2 বছর পরে পাল্টায় ফেললা, তালাক দিয়ে দিলা, নতুন বিয়ে করলা, কিন্তু এই ঘরে যে নবজাতকের জন্ম হলো, সে কি দোষ করলো? সে তো আর পাল্টাতে পারবে না। যেই নারী বিয়ের আগে বা বিয়ের পরেও পর্দা না করে নিজের অঙ্গভঙ্গি বাহিরে দেখায় বেড়ায়, ওই নারীর পেটে তো কোনোদিন আব্দুল কাদের জিলানী তৈরি হবে না। তুমি তো শুধুমাত্র তোমার স্ত্রী খুঁজেছো, তুমি তোমার সন্তানের জন্য ভালো মা খোঁজো নাই। আরবিতে একটা প্রবাদ আছে, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল আইনাবা। আপনি কখনো কাঁটাওয়ালা গাছ লাগায় আঙ্গুর ফলের আশা করতে পারবেন না। আপনি লাগাইবেন কাঁটা গাছ, পাইবেন ও কাঁটা। আপনি লাগাবেন আঙ্গুর গাছ, পাবেন আঙ্গুর ফল। এখন আমরা সন্তানের জন্য ভালো মা নির্বাচন করি না, কিন্তু বিয়ের পরে, সন্তান হওয়ার পরে আমরা এবার সন্তানের কাছ থেকে হক চাই। অথচ সন্তানের তো প্রথম হক ছিল একজন ভালো মা সে পাবে। আপনি বাবা হিসাবে তো ভালো মা দিতে এখানেই ব্যর্থ হয়ে গেছেন। কোরআনুল কারীমের সূরাতুত তাগাবুন, এ সূরার 14 এবং 15 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতেই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। আল্লাহ ডাকছেন, ও ঈমানদারেরা শোনো। কোরআনুল কারীম যখন আপনি পড়বেন, কোরআনুল কারীম পড়ার সময় আপনি 2 ধরনের আয়াত লক্ষ্য করতে পারবেন। কোন কোন আয়াতে আল্লাহ তাআলা ডাকছেন, সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নাস বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো। নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। আল্লাহ কিছু কিছু আয়াতে বলেছেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার সকল মানুষ শোনো। যেমন কিয়ামতের প্রসঙ্গে কথা বলতে গিয়ে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, কারণ তোমাদের রব আল্লাহ কিয়ামতের পূর্বে জমিনটাকে এত প্রচন্ড ভাবে ঝাঁকুনি দিবেন, সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজকের পঠিতব্য আয়াতের শুরুটা ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, এক শব্দ দিয়ে শুরু করেন নাই, বরং আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। এখানে আমরা যারা আছি, আমরা সবাই কি ঈমানদার? যে এটা বলতে গেলে লজ্জা লাগে। এখানে আমরা যারা আছি, আমরা সবাই কি? আরো জোরে। আমরা পড়েছি লা ইলাহা মুহাম্মাদুর। আমার ভাইরা, আল্লাহ যে ঈমানদার বলে ডাকলেন, তার মাঝে আমরা বুঝে নিতে পারলাম আল্লাহ শুধু দুনিয়ার 200 কোটি মুসলমানকেই ডেকেছেন, বাকি 600 কোটি কাফেরকে আল্লাহ ডাকে নাই। যে আয়াতের শুরুটা ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, এ শব্দ দিয়ে ডাকা হবে,
আপনি বুঝে নেবেন সহজে ওই আয়াতটা দুনিয়ার 800 কত মানুষের জন্য প্রযোজ্য। কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক সবাই মানুষ, তবে দুনিয়ার সব মানুষ তো ঈমানদার নয়। এজন্য আল্লাহ যেই আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন, বুঝে নিতে হবে এই আয়াতটা শুধুমাত্র দুনিয়াতে যারা ঈমানদার হবে তাদের জন্যই আল্লাহ ফিক্সড করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঈমানদারেরা শোনো, তার মানে ঈমানদারদেরকে যিনি ডাকলেন তিনি কে? আরো জোরে। আল্লাহর নামটা নিতে কি আমাদের কষ্ট হয়? আমাদের সমাজে তো এমন কিছু ভদ্রলোক পাওয়া যায় যাদেরকে যদি আপনি 200 টাকা আর 1 কাপ চা ধরায় দেন, সারাদিন মিথ্যাবাদী নেতার পেছনে দৌড়ায় স্লোগান দিয়ে গলা ফাটায় ফেলতে পারে। আছে না নাই? আবার এই মানুষগুলোকে যখন আপনি মসজিদে আনবেন, মাহফিলে নিবেন, জবান থেকে একবার আল্লাহর নামটা উচ্চারণ হয় না। আমি বলি, আরে পোড়া কপাল, তোমার জবান থেকে যদি তোমার মালিকের প্রশংসা না বের হয়, তোমার মালিকের নাম না বের হয়, শুধু তোমার নেতার প্রশংসা বের হয়, তাইলে এমন কথা বলার যন্ত্র, এমন গলা থাকার চাইতে তো না থাকাই ভালো। ঠিক না? তাইলে আমাদের কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। যদি আমাদেরকে কথা বলতেই হয়, ওই আল্লাহর জন্য বলার দরকার আছে না নাই? তাহলে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতে ঈমানদারদের ডেকেছেন, তাইলে জবাব দেন, ডেকেছেন কে? আল্লাহ। দুনিয়াতে আমাদেরকে যারা ডাকে সবার ডাকের জবাব কিন্তু আমরা দেই না, বা সবার ডাক আমাদের কাছে সমান গুরুত্ব পায় না। আপনি আমার মুসল্লি বা আপনি আমার ভক্ত, আমারে বললেন, হুজুর আগামীকাল দুপুর বেলায় আমার বাড়িতে আপনি একটু 4টা ডাল ভাত খাবেন। এটা আপনি আমার কাছে রিকোয়েস্ট করলেন, আপনি আমাকে ডাকলেন। এখন আমি চাইলে আসতেও পারি, নাও আসতে পারি। আমার যদি ভালো না লাগে আমি আসবো না। তাতে কি আমার কোনো অপরাধ হবে? কিন্তু যদি আমাকে এখন ফোন দেয় স্বয়ং ডক্টর ইউনূস নিজে ফোন দিয়ে যদি বলে, হুজুর আগামীকাল দুপুর বেলায় গণভবনে আপনি আসবেন, আপনার সাথে মিটিং আছে, তাহলে আপনার দাওয়াত আমি উপেক্ষা করলেও করতে পারি, কিন্তু আমি কিন্তু ডক্টর ইউনূসের দাওয়াত উপেক্ষা করব না। কারণ বর্তমানে বাংলাদেশে তিনি একজন ইম্পর্টেন্ট পারসন। তার মানে আমার ভাইরা, আমি বোঝাতে চাইলাম, আমাদেরকে যদি গুরুত্বপূর্ণ কেউ ডাকে, আমরা কিন্তু দুনিয়ার সব ব্যস্ততা ফেলে তার ডাকের জবাব দেই। ও ভাই আমার, এবার একটু জবাব দেন, দুনিয়াতে আমার মা বাবা, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তারা বড় নাকি বড় কে? আমি দুনিয়ার অন্য সবার ডাকের গুরুত্বের চাইতে বেশি গুরুত্ব দিব কার ডাকের? এখন আল্লাহ আমারে ডেকে বললেন, ঈমানদার, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ একটা কথা আছে। কারণ আল্লাহ যখন ঈমানদাররে ডাকে তখন বুঝে নিতে হবে খামাখা আল্লাহ ডাকে না, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্যই। তাইলে ডেকেছেন কে? আল্লাহ। কাদেরকে? আমাদেরকে। জোরে কোন কাদেরকে? এখন পরবর্তী আয়াতের মেসেজটা হবে আল্লাহর ডাকের মূল উদ্দেশ্য, কি জন্য আল্লাহ ডেকেছেন। এখন আপনি যদি পরবর্তী মেসেজটা মনোযোগ সহকারে না শোনেন, তাহলে আল্লাহর ডাকের জবাব আপনি দিলেন না। কারণ আল্লাহ তাআলা আপনাকে কোরআনে কারীমের মধ্য দিয়ে ডেকেছেন, আলাদা করে ডাকেন নাই। আলাদা করে আল্লাহ বলেন নাই, এই হাতনির আব্দুর রহমান তুমি শোনো, এই আব্দুল সালাম তুমি শোনো। আল্লাহ যদি আমাদেরকে বলতেন, ও জামিত্তার আব্দুল কুদ্দুস শোনো, তাইলে আব্দুল কুদ্দুস অবশ্যই জবাব দিত, লাব্বাইক ইয়া রব, ও আমার রব আমি হাজির। আল্লাহ যদি আমারে বলতো, ইয়াহিয়া তাকি তুমি শোনো, আমি বলতাম ইয়া রব লাব্বাইক আমি হাজির। কিন্তু আল্লাহ যেহেতু কোরআনের মধ্য দিয়ে ডেকেছে, কোরআনের মধ্য দিয়ে জবাবটা কিভাবে দিতে হবে সেটাও তো জানতে হবে। আল্লাহ তার সরাসরি আমার নাম ধরে ডাকে নাই, নাম ধরে ডাকলে তো আমি সরাসরি জবাব দিতাম। আমার বাবা আমারে সরাসরি ডাকলো, এই আব্দুর রহমান শোনো, আমি সরাসরি আমার বাবার ডাকার জবাব দিলাম, জি বাবা বলেন। কিন্তু আমার বাবা যদি চিঠির মাধ্যমে আমারে ডাকে, বাবা রয়ে গেছে ঢাকায়, সন্তান চট্টগ্রামে, সন্তানের কাছে বাবা চিঠি লিখেছে জামিত্তা থেকে,
বাবা লিখেছে, বাবা আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি, তোমার পড়াশোনা কেমন চলছে, সব কিছু ঠিকঠাক আছে কিনা। এই কথা বলার পরে বাবা কোনো গুরুত্বপূর্ণ কথা বলার আগে সন্তানকে সুন্দর করে বললেন, বাবা শোনো। চিঠির মধ্যে বাবা যখন লেখে বাবা শোনো, তার মানে আমার বাবা চিঠির পরিভাষায় আমাকে ডাকছে। তখন আমি বলতে পারি না হ্যাঁ বাবা বলেন, এটা চিঠির ডাকের জবাব না। হ্যাঁ বাবা বলেন সরাসরি ডাকের জবাব, কিন্তু চিঠির ডাকের জবাব হচ্ছে আমার বাবা যখন আমারে বলবে বাবা যান শোনেন, ওই ডাকের জবাব দিতে হবে চিঠির পরবর্তী অংশটা আরো মনোযোগ সহকারে পড়ার মাধ্যমে। ঠিক কিনা? আমি কি বোঝাতে পারতেছি বিষয়গুলা? এখন আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনের মাধ্যমে আমাদেরকে ডাকলেন, যারা ঈমানদার দাবি করেন তাদেরকে ডাকলেন, এখন কোরআনের মাধ্যমে জবাব কিভাবে দিবেন সেটাও বলেছেন কে? রব্বুল আলামিন বলেন, ও বান্দা ফাইদা কুরিআল কুরআনু ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন পড়ার আগে আউযু বিল্লাহ পড়বা, এরপরে যখন কোরআনের কোন আয়াত তোমাকে শোনানো হবে ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, বড় বেশি মনোযোগ সহকারে শুনবা, তাহলে আশা করা যায় তোমার উপরে যিনি রহমত দিবেন তিনি কে? তাইলে আল্লাহ যে আপনাকে আমাকে কিছু কথা বলার জন্য ইমানদার বলে ডাকলেন, আল্লাহর ডাকের জবাব হবে তখন বাকি কথাগুলা মনোযোগ সহকারে আপনি শুনতে পারবেন যখন। যদি আপনি অবহেলায় হেলায় খেলায় কাটায় দেন, অমনোযোগী হয়ে যান, তাহলে বুঝে নিতে হবে আল্লাহর কথার কোনো গুরুত্ব আপনার কাছে নাই। এজন্য আমার ভাইরা, আজকের এই আয়াতের বাকি অংশ যেটা, সেটা মনোযোগ সহকারে শোনার প্রয়োজনীয়তা কি আছে না নাই? শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকলেন ঈমানদার, আমরা এবার একসাথে জবাব দিলাম জি আল্লাহ আমরা প্রস্তুত। কি বলবেন বলেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বলছেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। দেখেন আল্লাহর কথা শুরু হয়ে গেছে। আল্লাহ বলে, ঈমানদার তোমাদেরকে কিছু বিষয়ে সাবধান করার জন্য ডাকলাম। কি করার জন্য? কথা কর না, কি করার জন্য? সাবধান, হুঁশিয়ার, রেড জোন, সামনে যাওয়া যাবে না। আল্লাহ বলে, ঈমানদার কিছু বিষয় সাবধান করার জন্য ডাকলাম। বিষয় হচ্ছে ইন্না মিন আজওয়াজিকুম, নিশ্চয়ই তোমাদের স্ত্রীগণ। তার মানে আল্লাহ ঈমানদার পুরুষদেরকে কথাগুলো বলতেছেন। আল্লাহ বলে, ঈমানদার নিশ্চয়ই তোমাদের স্ত্রীগণ, ওয়া আওলাদিকুম, আর তোমাদের সন্তান সন্ততিরা, আদুওয়াল লাকুম, তোমাদের জানের দুশমন হয়ে যাবে, তোমাদের সব চাইতে বড় শত্রু হয়ে যাবে, তোমাদের সব চাইতে বড় বিপদের কারণ হয়ে যাবে। অবাক করা বিষয়, আল্লাহ কি বলে রে এটা? আমার স্ত্রী, আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ দেখি তাদের থেকে আমারে আবার সাবধান করে। আজব বিষয়। আল্লাহ বলে, বান্দা ঈমানদার, ঈমানদার পুরুষ, তোমার স্ত্রী তোমার সবচাইতে বড় দুশমন, তোমার সন্তান তোমার সবচেয়ে বড় দুশমন হবে, তোমার স্ত্রী তোমার জানের দুশমন হয়ে যাবে। ফাহযারুহুম, এজন্য তাদের থেকে তোমরা সাবধান থাকো। কথাটা বুঝে আসলো না? তার কারণ হচ্ছে দুনিয়াতে মানুষ যা যা করে নিজের জন্য আর তেমন কিছুই করে না, সব করে স্ত্রী সন্তানের জন্য। আপনি দেখবেন আপনাদের এই সিংগাইরে অনেক রিক্সা চালক আছে, বাড়ি সেই উত্তরবঙ্গে নাই, কুড়িগ্রাম, রংপুর, ঠাকুরগাঁ, নীলফামারী, ওই জায়গা থেকে আইসা রিক্সা চালায় সিংগাইরে। মুরব্বীরে জিজ্ঞেস করবেন, বাবা সিংগাইরে আইসা রিক্সা চালানোর দরকার কি? আপনার কুড়িগ্রামে চালাইতে পারতেন না? রংপুরে পারতেন না? সিংগাইরে আসার দরকার কি? জামিরটাতে আসার দরকার কি? মুরব্বী তখন জবাব দিবে, বাবা নিজের জন্য না, নিজের জন্য ইনকাম যতটা প্রয়োজন ততটা আমি ওই রংপুর, মিঠাপুকুর, নীলফামারীতে বসেই করতে পারতাম, কিন্তু আমার ঘরে আমার স্ত্রী সন্তান আছে, 2, 4, 5টা মানুষের দায়িত্ব আছে, যাদের দায়িত্ব পালনের জন্য এখন আমাকে
ঘর ছেড়ে বাহিরে বের হতে হয়েছে। অর্থাৎ এক জেলা থেকে আরেক জেলায় যারা কাজ করতে যায় তারা নিজের জন্য যায় না, কারণ নিজের খাইতে আর কয় টাকা লাগে। আর একজন মানুষ যদি নিজের পেট চালাবার জন্য সে চেষ্টা করে তাইলে তারা নিজের গ্রামে থেকেও সম্ভব। কিন্তু যদি তার ঘাড়ে ৫-৭ জনের দায়িত্ব দিয়ে দেন তখন অনেক সময় নিজের গ্রামটাকেও ছাড়তে হয়, নিজের জেলা উপজেলাটা সাইড আরেক জায়গায় গিয়ে কাজ করতে হয়। তার মানে দুনিয়ার পুরুষ মানুষ যারা, তারা যত ইনকাম করে কিংবা কষ্ট করে নিজের জন্য খুব একটা না, করে পরিবার পরিজনের জন্যই। এমনকি যারা হারাম খায়, হারাম খেয়ে খেয়ে যারা পাপের পাহাড় জমায় ফেলে, টাকার পাহাড় গড়ে ফেলে, এরা নিজের জন্য খুব একটা খায় না, বরং শয়তান তাদের মাথার ভিতরে চিন্তা ঢুকায় দেয়, বেটা 2 দিন পরে তুই মরলে তোর বউ পোলাপান চলবো কিভাবে, এই জন্য সময় থাকতে বেশি কইরা জমায় যা। তার মানে আমার ভাইরা, দুনিয়ার মানুষ বিশেষত পুরুষ মানুষ তারা যা করে নিজের জন্য খুব একটা না, সব করে পরিবার পরিজনের জন্য, স্ত্রীর জন্য, সন্তানদের জন্য। এখন আপনি আপনার সারা জীবন যেই স্ত্রী আর যেই সন্তানের জন্য পানি করে দিলেন, আল্লাহ হঠাৎ করে আপনার ডাক দিয়ে বলে, বান্দা তুই সাবধান হ, তোর স্ত্রী তোর সন্তান তোর জন্য সব চাইতে বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে, তারা তোর সবচেয়ে বড় দুশমন। কোন দিন দুশমন হবে, কোন দিন হবে? সূরার নাম তো সূরাতুত তাগাবুন। তাগাবুন শব্দের অর্থ হচ্ছে ধোঁকা, মিছে মায়া, মোহ, মরিচিকা, ধোঁকা। এজন্য কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দানের আরেকটা নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামতের আরেকটা নাম হচ্ছে ইয়াউমুত তাগাবুন, ধোঁকার দিন। ওই কিয়ামতের কঠিন ময়দানে একজন আরেকজনকে ধোঁকা দিয়ে দিবে। ওই কিয়ামতের কঠিন ময়দানে আপনি আপনার স্ত্রীর থেকে ধোঁকা খাবেন, আপনি আপনার সন্তান থেকে ধোঁকা খাবেন, মা বাবা থেকে ধোঁকা খাবে, বাবা ভাই থেকে ধোঁকা খাবে, নেতা কর্মী থেকে ধোঁকা খাবে, পীর তার মরিদ থেকে ধোঁকা খাবে, মরিদ তার পীর দেখে ধোঁকা খাবে। এজন্য আল্লাহ বলে, বান্দা ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। ওই কিয়ামতের কঠিন ময়দান, ওই ময়দানের একটা নাম হচ্ছে ধোঁকার ময়দান। ওই ময়দানের মধ্যে কে যে কারে ল্যাং মারবে, কে যে কারে ধোঁকা দিবে বুঝতেই পারবা না। দুনিয়াতে আপনার নেতা আপনাকে বলেছে, যা তুই ওর বাড়ি ভেঙে দে, ওর ব্যবসা নষ্ট করে ফেলা, যা খুশি কর, আমি দেখতেছি বিষয়টা। আপনি নেতার কথায় প্ররোচিত হয়ে আপনার নিজ গ্রামের মানুষের উপর আক্রমণ করলেন, নেতার কথায় প্ররোচিত হয়ে নিজ গ্রামের বাসিন্দার উপরে জুলুম করলেন, নেতার কথায় প্ররোচিত হয়ে নিজের লোকদের ঘরবাড়ি নষ্ট করলেন। এমন জালিম আছে না নাই? নেতা যে আপনার সাহস দিছে, যা যা কর, যা ইচ্ছা কর, আমি দেখতেছি বিষয়টা। কোন দিন দেখবে? হয়তো নেতা দুনিয়াতে দেখবে, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে তোমার আমলনামার পাপের পাল্লা যে ভারী হয়ে গেছে, আল্লাহ যখন তোমার এই জুলুমের কারণে বলবে, বান্দা তুই তোর জামিতাই ইউনিয়নের অপর মানুষের ঘরবাড়ি নষ্ট করছিলি কেন, তারা ব্যবসা নষ্ট করছিলি কেন, তারা ব্যবসা বন্ধ করছিলি কেন, তুই সেখানে চাঁদাবাজি করেছিলি কেন? আপনি যদি বলেন, আল্লাহ নেতা তো আমারে বলছে করার জন্য, নেতা আমারে বলছে, সব তিনি দেখে দিবে। ওই দিন আপনি যখন আপনার নেতার কাছে যাবেন, নেতা আমারে বাঁচান, আপনি দেখবেন আপনার নেতা নিজেই আর আপনার স্ত্রী না, দৌড়ায় পালায় যায়, আপনি ধোঁকা খাবেন। দুনিয়াতে আপনার পীর যদি আপনারে বলে, আমার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগবে না, বছরে বছরে আসবি, ওরসে একটা গরু দিবি, ছাগল দিবি, টাকা দিবি, পয়সা দিবি, আর তোর জান্নাতের ঠিকাদার আমি নিয়ে নিলাম। এজন্য পীরের কথায়, পীরের কাছে মুরিদ হওয়ার পরে নামাজ কালাম পড়ে না, এমন মুরিদ আছে না নাই? তবে আপনাদের সিংগাইরে নাই। হ্যাঁ, গ্রামেই আছে, সিংগাইরেই বেশি। আপনার পীর যে আপনারে বললো, যা তুই খালি আমার দিকটা দেখ, গরু দে, ছাগল দে, টাকা দে, পয়সা দে, আর তোর জান্নাতটা কেমনে পাওয়া লাগে সেটা আমি দেখে দেব। কিয়ামতের কঠিন ময়দানে যখন বিপদে পড়বেন, পীর সাহেবরা যখন খুঁজতে যাবেন, দেখবেন পীর সাহেব যে আপনারে পার করার ঠিকাদারি নিছে,
উনি নিজেই নাফসি নাফসি করে দৌড়ায়। আপনি পীর সাহেবের ওই অবস্থা দেখে আরেকটা ধোকা খাইবেন, আরেকটা শখ খাইলাম রে। নেতাও ধোকা দিল, আমার পীরও ধোকা দিল, যাবেন বাবার কাছে, বাবাও ধোকা দিবে, মায়ের কাছে যাবেন, মা কবে আমি তোর চিনি না। ও ভাই আমার, দিনটা এত ঘোলাটে হবে। ওই দিন আল্লাহ বলে ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। তুমি যে কত জায়গায় ধোকা খাবা বান্দা, তুমি টেরও পাবা না। এই জন্য ওই দিন যেন ধোকা খাওয়া না লাগে, ওই দিন যেন বিপদে পড়া না লাগে, দুনিয়াতে কোরআনের মাধ্যমে আমাদের সাবধান যিনি করে দিয়েছেন তিনি কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, তোর স্ত্রী, তোর সন্তান কিয়ামতের ময়দানে তোর সব চাইতে বড় শত্রু হয়ে দাঁড়াবে। জান্নাতে যাওয়ার জন্য তোর সামনে তারা বাধা হয়ে দাঁড়াবে, তোরে তারা জান্নাতে যেতে দিবে না। বিষয়টা এমন, আপনার স্ত্রী নিজে মাশাআল্লাহ নামাজ পড়ে, লোকটা ভালো, কিন্তু স্ত্রীটারে পর্দা করায় না। মোটর সাইকেলে যখন নিয়ে বের হয় সারা গ্রামবাসীরে দেখায় ঘুরে। এমন লোক তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ত্রীকে দাঁড় করিয়ে বলবেন, বান্দি তোর বয়স হয়েছিল 30, 35, 40, এরপরে মারা গিয়েছিস। 10-12 বছরের পর থেকেই তো তোর উপরে পর্দা করা ফরজ ছিল, তুই তো পর্দা করলি না। স্ত্রী দ্বারা জবাব দিবে, আল্লাহ পর্দা না করার কারণে কি আজকে আমি জাহান্নামে যাব কিনা? আল্লাহ বলবেন হ্যাঁ। এবার আপনার স্ত্রী বলবে, আল্লাহ আমি তো দুনিয়াতে ছিলাম মহিলা মানুষ, 10, 12, 15, 16 বছর পর্যন্ত তো ছিলাম বাবার কাছে, তাইলে আমার বাবা আমারে পর্দা ছোটবেলায় শিখায় নাই, আমার বাবারে ধরো। আর দ্বিতীয়ত আমি আমার পুরো জীবনের যৌবনের সবটুকুন সময় ছিলাম আমার স্বামীর কাছে, আমার স্বামী কোনোদিন আমারে পর্দা করার জন্য বলেও নাই, আমার স্বামীরও তুমি আমার সামনে এনে দাঁড় করাও। স্বামীরে এবার ফেরেশতারা ধরে আনবে, অথচ স্বামীর আল্লাহ দিলে মোটামুটি আমলনামা ক্লিয়ার, কোনোভাবে শুধু জান্নাতে ঢুকে যাবে, কিন্তু হঠাৎ করে আরেক জায়গায় মামলার ডেট পড়ে গেছে, এখন ওখানে হাজিরা দেন, আপনার ভিসা ক্যান্সেল, ওখানে হাজিরা দেন নতুন করে। আবার স্বামীরে আল্লাহ দাঁড় করা দিয়ে বলবেন, এই স্বামী তুমি স্বামী নাকি আসামি? স্ত্রীকে পর্দা করাও নাই, তোমার স্ত্রী তো তোমার উপরে দোষ দিচ্ছে। স্বামী বলবে, তুমি আমারে দোষ দাও কিভাবে? স্ত্রী বলবে, আল্লাহ দুনিয়াতে আমি যখন তরকারি রান্না করেছিলাম, একবার তরকারিতে কোনোভাবে লবণ কম হয়েছিল কিংবা বেশি হয়েছিল, আমার স্বামী রাগ করে ভাতের প্লেটটা নিয়ে ছুঁড়ে মারে, আমার একটা ধমক দেয় কিংবা একটা থাপ্পড় দেয়, আমি এত বেশি লজ্জিত হয়েছিলাম, জীবনে আর কোনোদিন আমার তরকারি হেরফের হয় নাই। আমার স্বামী আমারে তরকারিতে লবণ কম হইলে বা বেশি হইলে, ঝাল কম হলে বা বেশি হলে ধমক দিত, মারত, কিন্তু আমি যে জীবনে কোনোদিন পর্দা করতাম না, পর্দা করার জন্য জীবনে আমারে বলতো না। আমার স্বামী যেমন আমারে তরকারিতে লবণ দিলে ধমক দিত, আমার স্বামী যদি আমারে পর্দা না করার কারণে একবার ধমক দিত, আমি হয়তো সারা জীবন পর্দার মধ্যেই থেকে যেতাম। কথা কয় না? স্ত্রীর যুক্তিটা অবশ্যই যুক্তিসঙ্গত। আপনি স্বামী, আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহ বলবে, বান্দা হিসাব যদি না দিতে পারিস জাহান্নামে যা। আল্লাহ কিন্তু এমনি এমনি বলে নাই ভাই যে তোমার স্ত্রী আর সন্তান তোমার জন্য সবচেয়ে বড় শত্রু হবে। ফাহযারুহুম, সাবধান হও। যুবতী মেয়েটাকে আল্লাহ দাঁড় করিয়ে বলবেন, ও যুবতী মেয়ে, জাহান্নামে চলে যা, তোর আমল নামায় লক্ষ লক্ষ কোটি কোটি জিনার গুনাহ। যুবতী বলবে, আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি জিনার গুনাহ কিভাবে হয়? আমি তো জীবনে একটা জিনাও করি নাই, এরপরে মারা গেছি মাত্র 20, 22, 25 বছরে। অল্প বয়সে মেয়ে মারা যাচ্ছে, এমন মেয়ে কি নাই? আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি কোটি কোটি দূরের কথা, আমি তো একটা জিনাও করি নাই, আমার আমল নামে এগুলো আসলো কিভাবে? এবার আল্লাহ বলবে, বান্দি অল্প সময় আমি তোরে হায়াত দিয়েছিলাম, কিন্তু যেটুকু হায়াত দিয়েছিলাম বান্দি, তোর একটা ফেসবুক ছিল, তোর ছিল টিকটক, তোর ছিল ইনস্টাগ্রাম, তুই তোর অঙ্গভঙ্গি দেখায় নাইসা নাইসা ভিডিও বানাইতি, অঙ্গভঙ্গি দেখায় ছবি তুলতি, ছবি তুলে ফেসবুকে পোস্ট করতি, ইনস্টাগ্রামে শেয়ার দিতি,
টিকটকে মিউজিক ভিডিও বানিয়ে নাচতি, গান গাইতি, স্কুলে যাওয়া আসা করতি, কলেজে যাওয়া আসা করতি, পর্দা বসে তার খবর ছিল না। সারাদিন 100 পুরুষ তার চোখ দিয়ে তোরে দেখতো। একজন পুরুষ দেখলে একটা জিনার গুনাহ আমল নামায় উঠতো, 100 পুরুষ দেখলে 100 জিনার গুনাহ তোর আমল নামায় উঠতো। এইভাবে লক্ষ কোটি কোটি পুরুষ তোরে দেখেছে আর জিনার গুনাহ তোর আমল নামায় উঠেছে, তুইও জাহান্নামে চলে যা। এবার আপনার যুবতী মেয়ে দাঁড়িয়ে বলবে, আল্লাহ এই কারণে যদি আমার জাহান্নামে যাওয়া লাগে তাইলে রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ, তাইলে আমার বাবাটারেও ডাকো, আমার কিছু কথা আছে, আমার বাবাটারে ডাকো, বাবারে সামনে এনে দাঁড় করানো হবে। এবার মেয়ে বলবে, আল্লাহ গো, আমাকে লক্ষ লক্ষ যুবক দেখেছে, সেই গুনাহ, সেই জিনার গুনাহ নিয়ে যদি আমারে আজকে জাহান্নামে যাওয়া লাগে তাইলে আমার বাপেরও জাহান্নামে দেয়া লাগবে। তার কারণ হচ্ছে আমার বাবা ছোটবেলায় কোনোদিন আমারে পর্দার কথা বলে নাই, একটা বোরকা শিলায় দেয় নাই, বরং আমি যখন ছোটবেলায় কোনো স্কুলের নাচের অনুষ্ঠানে নাচতাম তখন আমার বাবা নিজেও দর্শক সারিতে বসে হাততালি দিত, বলতো মা সুন্দর হয়েছে, ভেরি নাইস। এমন বাবা ছেলে নাই? মেয়ের নাচ দেখা মেয়ের গান শুনে না খুশি হয়? আল্লাহ, আমার বাবা যদি সেই দিন আমার নাচের স্কুলে না নিয়ে যেত, নাচের কম্পিটিশনে না নিয়ে যেত, তাইলে আমি কোনোদিন এই পথে আসতাম না। আজকে যেহেতু চলে এসেছি তাইলে পেছনে ভূমিকাটা তো আমার বাবার। তার কারণ কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ সুম্মা আবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাজ্জিসানিহি আও ইউনাসসিরানিহি। প্রত্যেকটা নবজাতক ফিতরাতের উপরে জন্মগ্রহণ করেন, এরপরে পিতা মাতা কাউরে ইহুদি বানায়, কাউরে মুশরিক বানায়, কাউরে মুসলিম বানায়, কাউরে ভালো বানায়, কাউরে খারাপ বানায়। দুনিয়ার প্রতিটি মানুষের ভালো কিংবা খারাপ হওয়ার পেছনে পিতা মাতার অল্প হলেও অবদান আছে। আমার ভাইরা, কথা তো আমি বেশি বলি না এমনিতেই, তবে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিয়ে যাব, নিজের বিবেকের কানটা কাজে লাগাবেন। শুধু এই কান না, চামড়ার কানের সাথে নিজের অন্তরের কান, বিবেকটাকেও কাজে লাগান। একটু জবাব দেন, বর্তমান বাংলাদেশে ভালো মানুষের সংখ্যা কম না বেশি? একবার বেশি করেছিল, পরে আবার থুকু দেয়। আবার জোরে কোন, কম না বেশি? ও ভাই আমার, যত দিন যাচ্ছে তত শিক্ষিত মানুষের সংখ্যা কি কমছে না বাড়ছে? শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ছে। কথা তো ছিল মানুষ যত শিক্ষিত হবে তত ভালো হবে, সমাজ তত সুন্দর হবে। কিন্তু আমরা দেখলাম, হায় হায়, আজ থেকে 30 বছর আগে আমাদের সিংগাইরে, মানিকগঞ্জে, ঢাকার সাভারে এত শিক্ষিত মানুষ হয়তো ছিল না, কিন্তু বর্তমানে যত আকাম কুকাম ঘটে এত আকাম কুকামও ছিল না। তার মানে শিক্ষিত মানুষ সমাজে যেমন বাড়তেছে, আবার আকাম কুকামও তো বাড়তেছে। আর অধিকাংশ আকাম কুকামগুলা মূর্খরা করতে পারে না, করে শিক্ষিত মানুষ। তাইলে শিক্ষিত মানুষ বেড়ে আমার লাভটা হইল কি? শিক্ষিত মানুষ বেড়ে আমার সমাজের লাভটা হলো কি? আজ থেকে 30 বছর আগে গোটা সিংগাইর খুঁজলে 2, 4, 5টা হয়তো MBBS ডাক্তার পাওয়া যেত না। তখন যাদের পয়সা পাতি ছিল না তারা হাতুড়ি ডাক্তারের কাছে যাইতো, আর যাদের পয়সা পাতি ছিল তারা হয়তো সাভারে কিংবা ঢাকায় নিয়ে যেত। কিন্তু এখন সিংগাইরে MBBS ডাক্তারের তো গুনাই ধরে না। কত পয়রা রয়েছে, আছে গান আছে, FRCS, এরপরে প্রফেসর, বড় বড় ডাক্তার হয়ে গেছে। কিন্তু ভাই আমার, ডাক্তারের সংখ্যা বেড়েছে ঠিক, শিক্ষিত ডাক্তারও বেড়েছে ঠিক, কিন্তু আপনি চিকিৎসা খাতের দিকে তাকালে দেখবেন সর্বনাশ হয়ে গেছে। আজ থেকে 25 বছর, 30 বছর, অন্তত 20 বছর আগেও যেখানে 100 বাচ্চা হলে 2টা সিজার লাগতো না, আজকে 100 বাচ্চা হইলে 2টা নরমালেও হয় না। এই যে স্টেজে যারা আছে, বাচ্চা কাচ্চা তো নাই, বাচ্চা কাচ্চা ওই যে 2-1টা বাদে বাকি আমরা যারা আছি, আমার মনে হয় আমরা সবাই নরমালে, নাকি ভাই? একজন মানুষ, এই যে মুরব্বীরা, একজন মানুষও সিজারে হয় নাই।
বরং আজকে তো বাচ্চা হয় একটা দুইটা, আমাদের সময় আমাদের মা চাচিদের হয়তো 5টা 7টা 10টা হইতো, হ্যাঁ 20টা হয়েছে। এই যে 20টা হয়েছে, সিজার লাগছে কয়টা? একটাও না। এখন একটা যদি হয় একটাই লাগে সিজার। সিজার মানে কি আপনি বুঝেন? আপনার স্ত্রীর পেটটা কেটে সারা জীবনের জন্য তারে রোগী বানায় দিছে, আনলিমিটেড রোগী, আর জীবনে কোনোদিন এই রোগ ভালো হবে না। নরমাল ডেলিভারি হইতো 2-4 দিন 5 দিন পরে, আমাদের মা চাচিরা ওইটা আমাদেরকে কোলে নিয়ে আরেক হাতে আবার কাজও করতে পারত। কিন্তু এখন সিজারে ডেলিভারি হয়, সুস্থ হইতে হইতেই লাগে 2-2.5 মাস, কিন্তু এরপরেও আর স্বাভাবিকভাবে ভারী কাজ করতে পারে না। ও ভাই, আমি তো মনে করি বর্তমান সমাজের ডাক্তার যারা আছে, সবাই না তবে অধিকাংশ ডাক্তারদের চিত্রটা এমন, সে জানে আমার রোগীর সিজার লাগবে না, আমার রোগীর নরমাল ডেলিভারি হইলেই হয়, কিন্তু চিন্তা করে নরমালের ডেলিভারি করলে খরচ লাগবে 5,000, আর আমি যদি ইনায় বিনা সিজার করে দিতে পারি তাইলে লাগবে 50,000, আমি পাবো 20,000, তাইলে লাভ যেহেতু আমার ওইটা, আমি ওইটাই করি। এই জন্য বর্তমান সমাজের ডাক্তার যারা আছে তারা শুধু ডাক্তার না, তারা ডাক্তার নামক এক একটা ডাকাত হয়ে বসে আছে। বরং আমি তো মনে করি রাস্তাঘাটে যারা ডাকাতি করে এরাও ডাক্তারের চাইতে অন্তত ভালো। অনেক সময় আমাদেরকে যখন রাস্তাঘাটে ডাকাত দেখি আমরা, যেহেতু সারাটা বছর এক জেলা থেকে আরেক জেলা দৌড়াই, কত ডাকাতের সাথে যে মুলাকাত হয়, অনেক সময় বিষয়টা এমনও দেখেছি, ডাকাত যখন আসে ধরে, আপনি যদি ভালোই ভালোই যা আছে বের করে দিয়ে দেন, আপনারে আর কাটবে না, কিচ্ছু করবে না, ছেড়ে দিবে। এমনও ডাকাত পাইছি যা আছে নেওয়ার পরে বলে, হুজুর কোত্থেকে আসছেন? ঢাকা থেকে। যাবেন কই? বাসায় যাব। ভাড়া আছে? না নাই। নেন 200 টাকা, বাসায় যান। মানবতা এখনো বেঁচে আছে। ওই ডাক্তার, ওই ডাকাত যে আমারে ধরার পরে শুধুমাত্র আমার অর্থনৈতিক ক্ষতি করছে কিছু, হয়তো সর্বোচ্চ 20-50 হাজার টাকা নিয়ে গেছে, 1-2টা মোবাইল নিয়ে গেছে, কিন্তু টাকা পাওয়ার পরে আমারে সারা জীবনের জন্য অসুস্থ বানায় নাই, আমারে কাটে নাই। কিন্তু যেই ডাক্তার এত শিক্ষিত হয়েছে, সে তো শুধু আমার অর্থনৈতিক ক্ষতি করলো না, সে তো আমার বউটারে সারা জীবনের মতো কাইটা অসুস্থ করে দিল। তাইলে আমি তো মনে করি ওই ডাকাতের চাইতে ডাক্তার আরো খারাপ, ঠিক কিনা? তাইলে যতদিন যাচ্ছে শিক্ষিত মানুষ বাড়ছে, কিন্তু সমাজে ভালো মানুষের অভাব এত কেন? সমাজে ভালো মানুষ নাই কেন? ও ভাই আমার, বর্তমান সমাজে আসলেও ভালো মানুষ নাই, এ কথা কি সঠিক না ব্যাঠিক? জোরে কোন? ভালো মানুষের সংখ্যা বর্তমান সমাজে কি কম না বেশি? অত্যন্ত কম। তবে একটা বিষয়ে আপনারে মানতে হবে, আপনার এই জামিত্তাতে যদি ভালো মানুষ থাকে 20 জন 30 জন, তাইলে ওই 20 জন 30 জনের মধ্যে আপনার মসজিদের ইমাম সাহেব থাকবে 1 জন। বোঝাতে পারি নাই? আপনার গ্রামে যদি ভালো মানুষের তালিকা করতে হয়, আপনি যদি 20 জন মানুষ ভালো মানুষের তালিকা বের করতে পারেন, ওই ভালো মানুষের মধ্যে কিন্তু আপনার মসজিদের ইমাম ও মুয়াজ্জিন থাকবে। অর্থাৎ আপনার ইমাম, সমাজের ভালো মানুষ কমে গেছে বিষয়টা সত্য, কিন্তু ভালো মানুষ যদি 2-4-5 জন থাকে, আমার ইমাম সাহেব তো থাকবে। তার কারণ আমার ইমাম ঘুষ খায় না, আমার ইমাম সুদ খায় না, আমার ইমাম হারাম খায় না, আমার ইমাম জিনা করে না, আমার ইমাম চুরি করে না, আমার ইমাম অন্যের হক মারে না। এই কেন্দ্রিক যদি আপনি ভালো মানুষ গোছাতে চান, তাইলে আপনার ইমাম সাহেব তো থাকবে। তার মানে ভালো মানুষ কমছে ঠিক, কিন্তু ভালো মানুষ 2-4-5 জন যদি থাকে, তাহলে ইমাম মুয়াজ্জিন বা এই সমস্ত ভালো কাজের সাথে যারা সম্পৃক্ত তারা হয়। যদিও আল্লাহ দিন ইমাম সাহেবদের দোষের অভাব নাই, হুজুরদের তো দোষের শেষই নাই। অনেক সময় আমাদেরকে অনেক বুদ্ধিজীবীরা খোঁচা দেয়, খোঁচা দিয়া বলে, হুজুর দেশটারে তো খাইলেন আপনারা। অথচ 53 বছর হুজুররা জীবনে বাংলাদেশ চালাই নাই, চালাইছে যারা তারা কিছুই করে নাই, আর আমরা জীবনে চালাইলাম মসজিদ আর মাদ্রাসা, আমরাই বলি দেশ খেয়ালাইছি।
আমাকে এই 6 মাস আগে এনটিভির একটা প্রোগ্রামে রমজানে প্রোগ্রাম রেকর্ড হচ্ছিল, তো আমি প্রোগ্রাম রেকর্ড যখন শেষ হলো আমি বের হলাম, ইফতারের সময় হয়ে গেছে। এনটিভির অফিসে আমাদের ইফতারের একটা ছোট আয়োজন করা হলো, আমরা বসলাম, দেখলাম যে ইফতারটা করেই বের হই। তো ইফতার করতে করতে সেখানে অনেক বড় বড় সিনিয়র পার্সনরা ছিল, কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গরা ছিল, বুদ্ধিজীবীরা ছিল। তো এক ব্যক্তি হঠাৎ কথা প্রসঙ্গে, আমার পাশে আরেক হুজুর ছিল, তো এক ব্যক্তি কথা প্রসঙ্গে তারে বলল, হুজুর আপনারা যে কি করেন না, দেশটা তো শেষই করলেন আপনারা। আমি তারে বললাম, ভাই হুজুর দেশটা শেষ করলো কেমনে, আপনি আমার একটু বোঝান। স্বাধীনতার এই 52-53 বছরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা এরাই তো ছিল মূল ক্ষমতায়। কোনো হুজুর তো বাংলাদেশের প্রেসিডেন্ট হয় নাই। 3.5 এমপির মধ্যে সর্বোচ্চ 2-4-5টা এমপি হয়তো হুজুর হতে পারে, কিন্তু অধিকাংশ সময় অধিকাংশ জায়গায় সব তো চালালেন আপনারা, চুরি করলেন আপনারা, বাড়ি করলেন আপনারা, সব করলেন আপনারা, সুইস ব্যাংকে টাকা পাঠালেন আপনারা, বাংলাদেশের রিজার্ভকে খালি করে দিলেন আপনারা, রডের বদলে বাসু দিলেন আপনারা, আর হুজুরের দোষ হয়। হুজুর কি করলো না, একটা কমন ডায়লগ, আরে আল্লাহ হুজুরদের লিগে শেষ, দেশটা তো শেষ করে দিলেন। হুজুরদের দোষের অভাব নাই। বিরাট বড় বড় মানুষ ফেসবুকে লেখে যে হুজুর ওয়াজ করে হুজুর এত টাকা নাই, সর্বনাশ করে ফেলছে। হুজুর এত টাকা নাই কেন? অর্থাৎ আমাদের সমাজের কিছু মানুষ আছে, তারা চিন্তা করে হুজুর থাকবে নিচে, হুজুর হাত পাতবে, হুজুর 2 দিন পরে আমার কাছে আসবে যে ভাই কোনো মতেই চলতে পারতেছি না, ভাই রে বউ বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি, ভাই 500 টাকা একটু বাড়ান না বেতন। কিন্তু হুজুর যদি কোনোদিন চিন্তা করে আমি মসজিদের পাশাপাশি মসজিদের বাহিরে আমি আরেকটা ব্যবসা করব, আমি আরেকটা দোকান দিব, এবং আল্লাহ দিলে হুজুর যদি এখন একটা ব্যবসা দিয়েও ফেলে, তাইলে দেখবেন কমিটির মাথায় হাত সর্বনাশ, হুজুর করছে কি? হুজুর মসজিদে ইমামতি করবে, হুজুর আবার বাইরে কাজ করে কেন? আমি আরো 5 বছর আগে সাভারে আরেকটা জায়গায় নামাজ পড়াতাম, তো সেখানে আমার মসজিদের সামনে টুপির দোকান, মুয়াজ্জিন যিনি, তিনি টুপির একটা দোকান ভাড়া নিছে, একটা সাইড নিয়ে টুপি তসবি আতর এগুলো উঠাইছে। এবার আল্লাহ দিলে ব্যবসা তো ভালো চলতেছে, মুয়াজ্জিন সাহেবের আতর টুপি তসবির দোকান, ব্যবসা ভালো চলতেছে, মসজিদ থেকে পাইতো 5,000, আর দোকান থেকে আল্লাহ দিলে প্রতি মাসে এখন পায় 15,000, তাইলে বেশি পায় কোত্থেকে? এবার যখন এইভাবে 2-1 মাস গেছে, হুজুর দেখি আর আগের মতো আর কমিটির পেছনে পেছনে ঘুরে না, হুজুর দেখি আগের মতো আর সভাপতির তেলও মারে না, হুজুর দেখি আগের মতো আর বেতনের জন্য পেছে পেছে দৌড়ায় না, আবার দেখা হইলে দেখি খুব একটা সালামও দেয় না। এবার সভাপতি সাহেব যিনি ছিলেন তখন, বেচারা এখন আর নাই, আর আমিও তো এই মসজিদ আর নাই। সভাপতি সাহেব যিনি ছিলেন তিনি একদিন হঠাৎ করে বিকাল বেলায় মুয়াজ্জিন সাহেবের টুপির দোকানে গিয়ে হাজির। মুয়াজ্জিন সাহেব ব্যবসা তো দেখনি ভালোই জুড়াইছেন, আপনার দোকানে দেখি মাঝে মাঝে তসবি কিনতে মহিলা মানুষও ভিড় করে, আপনি দেখি আবার সুন্দর মতো কথাও বলেন, তো মহিলাদের সাথে যে কথা কম তসবি বেচেন, জায়েজ আছেনি? কি ফতুয়া? মহিলা যে আছে আপনার দোকানে ব্যবসা কি জায়েজ? অথচ ওই বেড়া সারাদিন মহিলাদের নিয়ে পড়ে থাকে, ওইটা জায়েজ? তার মানে আমার ভাইরা, আমি বোঝাতে চাইলাম আমাদের দেশে কিছু মানুষ আছে, হুজুর ভালো খাচ্ছে, হুজুর ভালো চলছে, হুজুরের একটা গাড়ি হয়েছে বা হুজুরের কিছু একটা হয়ে গেছে, এইটা দেখলে তাদের অন্তরটা জ্বলে, এরা হচ্ছে মুনাফিক, ঠিক কি না? হুজুরের ভালো দেখলে তোমার জ্বলে কেন মিয়া? বরং তুমি কি এটা বোঝো না যে আলহামদুলিল্লাহ আমার ইমামের যদি একটা ভালো মোটর সাইকেল থাকে, আমার ইমামের যদি অর্থনৈতিক সচ্ছলতা থাকে, আমার হুজুরের যদি একটা গাড়ি থাকে, আমার হুজুরের যদি অবস্থা একটু ভালো থাকে, তাইলে এই সমাজের বাকি 20টা মানুষ তার সন্তানদেরকে হুজুর বানাতে উদ্বুদ্ধ হবে। কথা কয় না? আর আমি যদি দেখি আল্লাহ দিলে আমার হুজুর 30 দিনই ভিক্ষা করে, খাইতে পায় না, অসহায়, তাকাইলেই মনে হয় আফ্রিকার জঙ্গল থেকে উঠে আসছে, তাইলে পরবর্তী প্রজন্ম তো কোনোদিন আর হুজুর হইতেও চাবে না, ঘৃণা জন্মাবে। আল্লাহ এটা মনে হয় ফকিরের গোষ্ঠী।
হুজুর হইলে মনে হয় ভাতও পায় না। মানসিকতা পাল্টান। কথায় কথায় প্রশ্ন করে, হুজুররা মাহফিল করে এত টাকা নেয় কেন? কত গালিগালাজ, আল্লাহ এত টাকা লাগে হুজুর, এত টাকা কি করবেন? এই যে আপনারা যে মাহফিল করেন, মাহফিল থেকে আমরা যে হাদিয়া তোহফা পাই, এই টাকাগুলো আমরা সুইস ব্যাংকে জমা রাখি। এই টাকা দিয়ে আমরা আমেরিকা নিউ ইয়র্কে কয়েকটা বাড়ি বানাইতেছি। বিষয়টা এমন, কথা হয় না। এই যে ইঞ্জিনিয়ার মুফতি সাহেব, উনি জানে বিগত দিনে আল্লাহ তাআলা এই মাহফিল এর হাদিয়া তোহফা যা আমাকে দিয়েছে, একটা টাকাও সেভাবে নিজের প্রয়োজনে কাজে লাগাই নাই। প্রায় 1.5 কোটি টাকা খরচ করে মাদ্রাসার জন্য একটা জায়গা কিনেছি, 2 তলা একটা মাদ্রাসার ভবন করেছি, 6 তলা ফাউন্ডেশন দিয়ে। এখন আবার তারই সাথে মসজিদ আল আকসা নামে মসজিদের জন্য আরেকটা জমি নেওয়ার চেষ্টা করছি। আমার নিয়ত আছে, আল্লাহ তাআলা যদি আমাকে সামর্থ্য দেয়, আপনাদের সহযোগিতায় সেখানে একটা মসজিদও গড়ে তুলব। আর এমন জায়গা যার আশেপাশে কোনো মসজিদও নাই, ভালো মাদ্রাসাও নাই, মানবতার কল্যাণে কিছু কাজ করা। আপনি দেখবেন আমাদের বাংলাদেশের আলেম ওলামাদের কাছে যদি পয়সা হয়, এই পয়সা দিয়ে তারা খালি দেশ বিদেশ ঘুরে বেড়ায় না, তারা আমেরিকায় গিয়ে বাড়ি বানায় না, তারা কানাডার বেগম পাড়ায় গিয়ে বাড়ি বানিয়ে থাকে না, বরং তারা এই পয়সা আপনাদের দেশেই আপনাদের পেছনেই খরচ করে, মানবতার কল্যাণে খরচ করে, মসজিদ এবং মাদ্রাসা বানিয়ে খরচ করে। কথাটা কি সঠিক না ব্যাঠিক? উপস্থিত সাক্ষী। এরপরেও তো আমাদের সমালোচনার শেষ নাই। হুজুর মাহফিলে আসলে এত টাকা দিতে হবে কেন? আরে ভাই, আমাদের তো টাকা চেয়ে নেওয়ার প্রয়োজন হয় না। গতকাল 1 লক্ষ টাকা দিছে একজন, জিজ্ঞেস করেন, উনি জানে 1 লক্ষ টাকা দিয়েছে মাহফিল থেকে। হুজুর এটা রাখেন, বলতে হয় না ভাই দেন, বলারই বা প্রয়োজন কি? যার যেমন সামর্থ্য আছে সে আলেমকে তেমন সম্মান করবে। কিন্তু কেউ যখন দেখে আল্লাহ হুজুরের টাকা দিছে এতগুলা, হুজুরের গাড়ি হয়েছে, হুজুরের বাড়ি হচ্ছে, হুজুরের মাদ্রাসা হচ্ছে, হুজুর না জানি কত টাকা কামাচ্ছে, এইগুলা দেখার পরে যাদের ভেতরে ভেতরে জ্বলে, বুঝতে হবে তাদের ভেতরে ভেতরে শয়তান মুনাফিকি ঢুকায় দিছে। কথা কি ঠিক না ব্যাঠে? হুজুরে ভালো দেখলে তো তোমার ভালো লাগার কথা, তোমার খারাপ লাগে কেন? মাহফিলে কন্টাক্ট করা না করা এর পক্ষে বিপক্ষে কথা থাকতেই পারে। আমরা 1 লক্ষ টাকা, 80,000, 70,000 টাকার কন্টাক্টের পক্ষে আমরা না। মাহফিল কমিটি আমাদেরকে ভালোবেসে দাওয়াত দিবে, সামর্থ্য অনুযায়ী তারা আলেমদেরকে সম্মান করবে। এখন কেউ যদি আমাদেরকে 1 লক্ষ টাকা দিয়েও সম্মান করে, তাতে আপনাদের বাদে কেন? তাতে তোমার জ্বলবে কেন? কারণ হুজুরের টাকা তো হুজুর হারামভাবে কাজে লাগায় না। মাহফিল যারা করে তারাই বোঝে এটা কত কষ্টের। গতকাল মাহফিল ছিল শেরপুর শ্রীবর্দী, 200 কিলোমিটার, সাভার থেকে 200 কিলোমিটার, 200 কিলোমিটার যাওয়া, 200 কিলোমিটার আসা। আপনি মনে করবেন এটা বোধহয় একদিনের গল্প, না, এটা আমাদের প্রতিদিনের গল্প। আমাদের প্রতিদিনের গল্প। মিনিমাম 450, 500, 600 কিলো এক একদিন জার্নি করতে হয়। আপনি দেখবেন হঠাৎ করে কোনোদিন যদি কোনো কাজে ঢাকায় যাওয়া লাগে, ঢাকা থেকে জ্যাম ট্যাম ঠেলে ঠুলে যখন সন্ধ্যাবেলায় বাড়ি ফিরবেন, এরপরে কারো সাথে আর সুন্দর মতো কথা বলার মুডও থাকে না। সফর করার পরে মেজাজ এমনি খিটখিটা হয়ে যায়, শরীর খারাপ হয়ে যায়, আর সেখানে খোদার 30টা দিন আমাদেরকে দৌড়াতে হয়। আবার মাহফিলগুলোতে আমরা তো আপনাদের হাত পা ধরে ধরে জোর করে করে নেই না, বরং এক এক দিন এক একটা জায়গায় মাহফিল কমিটি আমাদেরকে নেওয়ার জন্য কতবার যে রিকোয়েস্ট করে। আমার তো মনটা চায় যে একটু গ্যাপ গ্যাপ দিয়ে মাহফিল নেই। এত মাহফিল করলে শরীর মন কিচ্ছু ভালো থাকে না। আমরা প্রথম দিকে যখন ডেটগুলা নেই, 1 দিন নেই 2-3 দিন গ্যাপ দেই, 1 দিন নেই 2-3 দিন গ্যাপ দেই, কিন্তু পরে কমিটি এসে এমন চাপাচাপি করে, গ্যাপ তো দূরের কথা, 1 দিনও গ্যাপ নাই, এবং কোনো দিন 2টা, কোনো দিন 3টাও নেওয়া লাগে। বলে হুজুর রাত্রেবেলা সময় দেন, রাত্রেবেলা নাই, মাগরিবের পরে দেন, মাগরিবের পরে নাই, হুজুর দিনের বেলায় অন্তত দেন। কমিটি জোর করে, টাকার জন্য না ভাই। এজন্য আলিম ওলামাদের ভালো দেখলে যাদের গায়ে চুলকায়, এটা খারাপ লক্ষণ। আলিমদের ভালো দেখলে যেন আপনার গায়ে না চুলকায়, কারণ আপনার সমাজে ভালো মানুষ কমে গেছে, কথা ঠিক, কিন্তু ভালো মানুষ যারা আছে তাদের মধ্যে আপনার ইমাম সাহেব একজন, এই কথাও ঠিক, এটাও আপনাকে মানতে হবে। সেজন্য আল্লাহ বলছেন, বান্দা
তোমার স্ত্রী সন্তান কিয়ামতের ময়দানে তোমার সব চাইতে বড় জানের দুশমন হবে, তোমার শত্রু হবে। আপনি আপনার যেই ছেলের জন্য সব উৎসর্গ করে দিতে পারেন, এই সন্তান যদি কিয়ামতের ময়দানে আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়, এই দুঃখ আপনি রাখবেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে দাঁড় করিয়ে বলবেন, সন্তান দাঁড়াও, দুনিয়াতে বেশি দিন হায়াত তুমি পাও নাই, মাত্র 25 বছর হায়াত আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম। এরপরেই হঠাৎ একদিন বাইক অ্যাক্সিডেন্টে তোমার সব শেষ হয়ে গিয়েছে। এই 25 বছর জীবনের মধ্যে বান্দা 10 বছর পর থেকে তোমার উপরে নামাজ ফরজ হয়েছিল, কিন্তু তুমি তো আর নামাজ পড়ো নাই। তোমার আমলনামা খুঁজলে ফরজ নামাজ পাই না, শুধু জুমার নামাজ আর ঈদের নামাজ ছাড়া। এমন মানুষ নাই? নামাজ পড়ে না, খালি পড়ে জুমার ঈদ। আল্লাহ বলবে, বান্দা 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তোমার আমলনামায় নামাজ আমি পাচ্ছি না কেন? জাহান্নামে যাও। এবার ছেলে দাঁড়ায় বলবে, আল্লাহ নামাজ না পড়ার কারণে যদি আমার জাহান্নামে যাওয়া লাগে, তাইলে আমার বাবারেও আমার সামনে এনে দাঁড় করান। কারণ আমার বাবা তিনি নামাজি ছিলেন, তিনি নামাজ পড়তেন, ফজরের সময়ও মসজিদে যেতেন। কিন্তু আমার বাবা ফজরের সময় মসজিদে যাওয়ার সময় আমারে ডেকে নিয়ে যেতেন না সাথে, বরং যাওয়ার সময় কাঁথাটাকে আলতো করে টেনে দিয়ে যেতেন, যেন আমার ঘুমটা আরো ভারী হয়। নিজে মসজিদে যায় নামাজ পড়ে ঠিক, কিন্তু সন্তানটারে মসজিদে আনে না, বরং ফজরের সময় আরো মাশাআল্লাহ কাঁথা কম্বল টেনে দেয় যেন ঘুমটা না ভাঙ্গে। এমন বাবা আছে না নাই? বলে ছোট মানুষ, পড়াশোনা আছে, এত তাড়াতাড়ি উঠলে আবার ব্রেন টেন ঠিক থাকবে না, ঘুমাক ঠিক মতো। সন্তান দ্বারা বলবে, আল্লাহ ক্লাস 7 বছর অঙ্ক পরীক্ষায় 32 পেয়েছিলাম, ফেল করেছিলাম 1 নাম্বারের জন্য। আমার বাবা বন্ধুদের সামনে এক চর মারে আমার গালের মধ্যে। ওই দিন আমি বড় লজ্জা পেয়েছিলাম। এরপর থেকে আমি অঙ্কটাকে এত শক্তভাবে গ্রহণ করেছিলাম, পরবর্তী বছরে আমি ক্লাস 8-এ যখন উঠলাম, আমি 99 মার্কস তুলে ফেললাম, লেটার মার্কস তুলে ফেললাম, আর ফেল করলাম না। আমার বাবা মানে অঙ্ক পরীক্ষায় খারাপ করার জন্য মেরেছে, মারার পরে আমি লজ্জায় জেদে ভালো করে পড়াশোনা করে একবারে সুপার মার্কস পেয়েছি। ইংরেজিতে খারাপ করার জন্য আমার বাবা আমারে ধমক দিয়েছে, পরবর্তী বছরে ইংরেজিতে আমি 100 নাম্বার তুলে দেখিয়েছি। কিন্তু আমার বাবা কোনোদিন আমি যে নামাজ পড়তাম না, মসজিদে যেতাম না, আমারে মারা তো দূরের কথা, একটা ধমকও দেয় নাই। এমন বাবাও আছে না নাই? আয় আল্লাহ, আমার বাবা যদি নামাজের জন্য আমার একটা থাপ্পড় অন্তত দিত, আমি তাইলে শুধু ফজর না হয়তো তাহাজ্জুদটাও পড়ে ফেলতাম। কিন্তু আমার বাবা যেহেতু আমারে নেয় নাই, আমারে শাসনও করে নাই, তাইলে আজকে যদি আমারে জাহান্নামে যাওয়া লাগে, আমার বাবারেও সামনে আনেন, তারে নিয়ে যাব। আপনি বাঁচতে পারবেন না ভাই। আপনার স্ত্রীর সন্তান নানান দিক থেকে আপনাকে আপনার মামলার আসামি করে দেবে। নিজের ভালো আমলগুলো বরবাদ হয়ে যাবে সেদিন। স্ত্রী সন্তানের মামলার কাছে টিকবে না কিছুই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে সাবধান করে বললেন, বান্দা সাবধান হও, তোমার স্ত্রী আর সন্তান কিয়ামতের ময়দানে তারাই হবে তোমার জাহান্নামে যাওয়ার কারণ। এখন স্ত্রী সন্তান যেন আমাদের জাহান্নামে যাওয়ার কারণ না হয়, সেজন্য দুনিয়াতে চেষ্টা করার দরকার আছে না নাই? আমি আমার স্ত্রীকে পর্দায় রাখবো, পর্দায় চলতে বলবো। এরপরেও যদি আমার স্ত্রী আমার কথা অমান্য করে, পর্দার খেলাফ করে, আমি কঠিন হয়ে যাব। আমাদের বাংলাদেশের মহিলারা স্বামী নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে, মদ খায়, স্বামী গাঁজা খায়, স্বামী বাবা খায়, মদ খাওয়ার কারণে স্বামীরে ছেড়ে দেয়, এমন মহিলা পাওয়া যায়। কিন্তু সুদ খাওয়ার কারণে স্বামীরে ছেড়ে দেয়, এমন মহিলা পাবেন না। ঠিক না? তোমার মদ যদি হারাম হয়, তাহলে সুদ খাওয়া কি সুন্নত নাকি? কথা কন না, সুদ খাওয়া কি? জোরে বলেন। ফতোয়া তো আপনাদের জানাই আছে। তাইলে মদ খাওয়ার কারণে বোন, তুমি যদি তোমার স্বামীরে মদ খাওয়ার জন্য ছেড়ে দিতে পারো, তাইলে সুদ খাওয়ার জন্য তো ওই হারাম করে ছেড়ে দেওয়া দরকার। ঠিক কি না? মদ খাচ্ছে এজন্য নারী তার স্বামীকে পরিত্যাগ করে,
অথচ দিনের পর দিন সুদ খাচ্ছে, এজন্য স্বামীকে পরিত্যাগ করে না, ওটারে হারাম মনেই করে না। অথচ এই স্ত্রী কিন্তু কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দিবে, সন্তান আপনার বিরুদ্ধে মামলা দিবে। এজন্য স্ত্রী সন্তান যেন আপনার বিরুদ্ধে মামলা দিতে না পারে সেজন্য চেষ্টা করেন, দায়ুস হবেন না। রাসূল বলেছেন, যার স্ত্রী তার কন্ট্রোলে থাকে না, বরং পাড়া প্রতিবেশীর সামনে বেহাপনার মতো নিজের অঙ্গভঙ্গি দেখায় ঘোরাফেরা করে, যার মেয়ে তার কথা শোনে না, পর্দায় থাকতে পারে না, যেই পুরুষ তার স্ত্রী তার মেয়েকে পর্দায় রাখতে পারে না, ওই পুরুষটার নাম হচ্ছে দায়ুস। রাসূল বলেছেন, দায়ুস কোনোদিন জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ 500 বছর দূরের দূরত্ব থেকে পাওয়া যায়। তাইলে দায়ুসকে আল্লাহ এত দূরে রাখবে যত দূরে রাখলে জান্নাতের ঘ্রাণ আর নাকে ঢুকবে না। এখন দায়ুস টাইপের পুরুষ আমাদের সমাজে তো অনেক অনেক বেড়ে গিয়েছে। বরং আমরা দেখি সমাজে দায়ুস মার্কা পুরুষ যারা হয়, যারা বউ আর মেয়ারে বাইরে বের করে ঘোরায় নিয়ে আসতে পারে, সমাজে মাশাআল্লাহ তাদের কদরও বাড়ে, তাদের দামও দেখি বাড়ে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার এখন যেটা আছে, অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকদিন আগে একজন নতুন উপদেষ্টা বানানো হলো, 2-3 জন নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম একজন নতুন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী লোকটির নাম, তাকে দেয়া হয়েছে বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা। এই মন্ত্রণালয়ের দায়িত্বশীল সে। এই লোকটার বায়োগ্রাফি আপনি চেক করলে দেখবেন আপাদমস্তক ধর্মবিদ্বেষী একজন মানুষ। কতটা ধর্মবিদ্বেষী? এই মোস্তফা সরোয়ার ফারুকী 2013 সালের শাপলা চত্বরে বিগত দিনের পতিত স্বৈরাচার যখন আলেম ওলামাদেরকে মেরে রক্তাক্ত করেছিল, মোস্তফা সরোয়ার ফারুকী তখন স্বৈরাচারের সাথে তাল মিলিয়ে আলেমদের বিরুদ্ধে পোস্ট করে বলেছিল জঞ্জাল মুক্ত শহর হলো ঢাকা। অর্থাৎ আলেমদেরকে মারার পরে সে বলল যে আলহামদুলিল্লাহ জঞ্জাল মুক্ত, ময়লা মুক্ত হয়েছে ঢাকা। সে আলেমদেরকে ময়লার সাথে তুলনা করেছে। এই মোস্তফা সরোয়ার ফারুকী তো সে যে সর্বজন বিদিত শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহকে তেতুল হুজুর বলে আখ্যায়িত করেছিল। এই কুলাঙ্গার সে যে কিনা ট্রান্সজেন্ডারের মতো একটা হারাম বিষয়কে সমকামিতাকে সাপোর্ট করেছে, এর মতো একজন মানুষকে বর্তমান সরকারের উপদেষ্টা বানিয়ে দেয়া হলো। অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ছাড়া অন্য কোনো ভূমিকা তার ছিলই না। ভালো করে বুঝবেন মুসলমান, এই বাংলাদেশ 92% মুসলমানের দেশ। এদেশের সংস্কৃতি হবে ইসলামের সংস্কৃতি, এদেশের সংস্কৃতি হবে কোরআনের সংস্কৃতি, এদেশের সংস্কৃতি হবে সুন্নাহর সংস্কৃতি। এজন্য যাকে তাকে ধরে এনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বানিয়ে দিবেন, বাংলাদেশের 92% মুসলমান এটা মানতে পারে না। যে লোক বিগত দিনে ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, শাইখুল হাদিস আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর বলে গালি দিয়েছে, শাপলা চত্বরের শহীদকে রক্তের সাথে, শাপলা চত্বরের শহীদদের রক্তকে ময়লা পানির সাথে তুলনা করেছে, যে লোক ট্রান্সজেন্ডারের মতো মতবাদকে সাপোর্ট করেছে, ওই লোকটাকে বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গার সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা দেন আপনারা কোন আক্কেলে? আপনারা যদি যোগ্য মানুষের হাতে, সঠিক মানুষের হাতে যদি আপনারা দায়িত্ব দিতে না পারেন, তাহলে এই বিজয় সেই বিজয় বলে লাফালাফি করার কোনো কারণ নাই। 47 সালের বিজয়ের পর সেই বিজয় চিরস্থায়ী হয় নাই। 71-এর বিজয়ের পর আবার জালিম শক্তি মাথায় বসে গেছে। আপনারা যদি সঠিক মানুষের কাছে বর্তমানে দায়িত্ব দিতে ব্যর্থ হন, তাইলে 24-এর পরের এই স্বাধীনতাও টিকবে না। এক জালিম যাবে, নতুন ভাবে আরেক জালিম আর চাঁদাবাজ আবার মাথার উপরে বসবে। সঠিক মানুষকে আপনারা চিনতে পারছেন না। আপনি সংস্কৃতি বিষয়ক দায়িত্ব দিতে চান, জাগ্রত কবি আল্লামা মুহিব খানকে বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক দায়িত্ব দিয়ে দেন। আপনি মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে চান, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে আপনি আপনার উপদেষ্টা বানান। তাদের মতো ত্যাগী মানুষদেরকে দিয়ে আপনি আপনার কর্মপদ্ধতি পরিচালনা করেন। কিন্তু না, যারে তারে খুশি ইসলাম বিদ্বেষী, নাস্তিক, রাম বাম
এমন মানুষদেরকে আপনি যখন আপনার মন্ত্রণালয়ে জায়গা করে দিবেন, তখন বুঝে নিতে হয় ওই মানুষগুলা কিন্তু স্বৈরাচারকে ফিরিয়ে আনার যেই ড্রিম প্রজেক্ট, এটা আবার চালু করতেছে। আপনি টিকতে পারবেন না, যার তার হাতে দায়িত্ব দিবেন না, বড় একটা ভুল করবেন। এরপরে আমাদেরকে বলা হলো, হুজুর এত কথা বললেন না। মোস্তফা সরোয়ার ফারুকী তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল আন্দোলনের সময়, ওই মেয়ে স্ট্যাটাস তো আমরাও দিয়েছি, তাই বলে আমরাও হয়ে যাব নাকি? স্ট্যাটাস তো ফেসবুকে হাজারো মানুষ দিয়েছে। এরপরে বলা হলো না, ওনার অনেক ভক্তবৃন্দ আছে, ওনারে অনেক মানুষ ফলো করে। আমি বললাম ভক্তবৃন্দ তো বাংলাদেশে পরিমণিরও আছে, তাই বলে দায়িত্ব তারেও দিবেন? শুধু ফেসবুকে স্ট্যাটাস দেওয়া আর কয়টা ভক্তবৃন্দ থাকলেই যদি সরকারের একটা মন্ত্রণালয়ের উপদেষ্টা হতে পারে, তাহলে এই যুক্তিতে তো কয়দিন পরে পরিমণি বলবে আমি উপদেষ্টা হব। কথা কি ঠিক না বেঠে? যারে তারে ধরে উপদেষ্টা বানান কিভাবে? বাংলাদেশের মানুষের মন বুঝতে হবে, এদেশের মানুষ কি চায় সেটা আপনাকে বুঝতে হবে। এদেশের মানুষ দিন শেষে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি যাই করুক, দিন শেষে সাধারণ মানুষ কখনো ধর্মবিদ্বেষী হয় না। ধর্মবিদ্বেষী হয় তারা যারা রাম এবং বামের চিন্তা লালন করে। মানুষ ধর্মবিদ্বেষী হয় এটা আমরা বিশ্বাস করি না, সে যেই রাজনৈতিক মতবাদে সেই বিশ্বাসী হোক না কেন। এই জন্য আমার ভাইরা সাবধান, আপনি যেন দায়ুস না হয়ে যান, আপনার স্ত্রী আপনার সন্তান যেন আপনার আয়ত্তের বাহিরে চলে না যায়, তাহলে আপনি দায়ুস হয়ে আল্লাহর দরবারে আসামি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি তোমার সন্তানকে সঠিকভাবে প্রতিপালন করতে না পারো, এই সন্তান হবে তোমার আখিরাতে তোমার জাহান্নামে যাওয়ার কারণ। সন্তান শুধু আখিরাতে জাহান্নামে যাওয়ার কারণই হবে না, আপনি যদি সন্তানকে প্রকৃতার্থে সুন্দরভাবে লালন পালন করতে না পারেন, সন্তান আপনার দুনিয়াটাকেও একটা মিনি জাহান্নাম বানিয়ে দিবে। ঠিক না বা ঠিক? এই যে আমার ভাইয়েরা আমরা যারা আছি আলহামদুলিল্লাহ, কম বেশি হয়তো অনেকেই শুনেছেন, গত 2 দিন আগে বগুড়ার দুপচাচিয়া থানা সাদ নামে একজন ছাত্র, মাত্র 23 বছরের একজন যুবক সাদ, প্রেম করতে এক নারীর সাথে। মা প্রেম করার জন্য টাকা পয়সা লাগতো, মায়ের কাছে টাকা চেয়েছে, মা টাকা দেয় নাই। এরপরে হঠাৎ করে ঘরে এসে নিজের আপন মারেই মেরে ফেলেছে। অবাক করা বিষয়, অবাক করা বিষয়, মাত্র 23 বছরের যুবক সাদ হারাম রিলেশনে সম্পৃক্ত। মা বাবা জেনে গিয়েছে যে ছেলে খারাপ সম্পর্কে লিপ্ত আছে, 500 টাকা, 1000 টাকা, 200 টাকা করে করে বাসার থেকে নিত আর ওদিকে সাপ্লাই দিত। এরপরে যখন মা জেনে গিয়েছে, মা বলেছে না আমি আর তোমাকে টাকা পয়সা দিব না। ছেলে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গিয়েছে, রেগে গিয়েছে। 12টার সময় ঘরে ঢুকে দেখে মা রান্না বান্না করায় ব্যস্ত। ওন্না দিয়ে পেছন দিক থেকে মায়ের গলায় ফাঁস দিয়ে টেনে ধরে নিজের আপন মাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেছে। কোন দেশে আছি আমরা, কোথায় আছি? সন্তান নিজের কলিজার টুকরা মাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেছে। আমি চিন্তা করছিলাম, আহারে ওই মায়ের মৃত্যু যন্ত্রণা কতটা লাগছিল তা তো জানি না, কিন্তু তার চাইতে বেশি লাগছিল এই কষ্টটা যে আমার মৃত্যুটা আমার সন্তানের কাছে হলো, আমার সন্তান আমার মৃত্যুর কারণ হলো। এরপরে মাকে মেরে ফ্রিজে ঢুকায় রাখছে, নিজের আপন মাকে মেরে ফ্রিজের মধ্যে ঢুকায় রেখেছে। এরপরে নাটক সাজিয়েছে যে ডাকাত আক্রমণ করে মাকে মেরে ফেলেছে। এরপরে র্যাব এসে যখন তদন্ত করেছে, তদন্তে বের হলো আসলে ডাকাত আক্রমণ করে ওই নারীকে মারে নাই, বরং ওই 23 বছরের যুবক নিজের মাকে মেরে ফ্রিজের মধ্যে লাশ ঢুকিয়ে রেখেছে। কোন দেশে আছি, কোথায় আছি? ও ভাই, যেই সন্তান স্বার্থের বিপরীতে গেলে দুনিয়াতেই তোমারে মারতে আসে, এই সন্তান কিয়ামতের ময়দানে তোমার কত বড় দুশমন হবে তুমি ভাবতেও পারছো না, চিন্তাও করা যাবে না কত বড় দুশমন তারা হবে যদি দুনিয়াতে তাদেরকে প্রকৃত শিক্ষাটা আপনি না দিতে পারেন। আমার ভাইরা, সন্তান খারাপ হোক এটা আমি মনে করি দুনিয়ার কোনো মা বাবাই চায় না তার সন্তান খারাপ হোক। এমন কি যেই বাবা প্রতিনিয়ত বিড়ি খায়, গাঁজা খায়, মদও যেই বাবা খায়, ওই বাবা হয়তো নিজেও চায় না আমার সন্তানটা বিড়ি খাক, আমার সন্তানটা খারাপ হয়ে যাক। বাবা নিজে খারাপ থাকতে পারে, বাট সন্তান খারাপ হোক এটা চায় না, কিন্তু এরপরেও তো খারাপ হয়েই যায়। তার কারণ কি? তার কারণ হচ্ছে মা এবং বাবা। কারণ একজন সন্তানের প্রথম বিদ্যালয় স্কুল কিংবা মাদ্রাসা নয়, একজন সন্তানের প্রথম বিদ্যালয়, প্রথম পাঠশালা
তার ঘর, তার মা বাবাই হচ্ছে তার প্রথম শিক্ষক, প্রথম শিক্ষিকা। মা বাবা যা শেখাবে তাই তারা শিখবে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যখন মাহফিলে যাই, আমাদেরকে স্লিপ দেওয়া হয়, হুজুর আমাদের সমাজের সন্তানেরা মা বাবারে দেখে না, মা বাবার কথা শুনে না, মা বাবারে ভাত কাপড় দেয় না, মেহেরবানি করে একটু মা বাবার হক নিয়ে আপনি একটু ওয়াজ করে দেন, যেন সন্তানেরা আমাদের হকগুলো আদায় করে, সন্তানরা যেন আমাদের কথা শুনে। আমরা তখন বলি, বাবা বাংলাদেশে মা বাবার হকের ওয়াজ তো কম হয় নাই, কিন্তু এবার মা বাবার হকের ওয়াজ বাদ দিয়া সন্তানের হকের বিষয় তো একটু ওয়াজ করা দরকার। কারণ দুনিয়াতে সন্তান আগে আসে নাই, দুনিয়াতে আগে এসেছে মা এবং বাবা, সন্তান পরে। এখন হক যদি দেওয়া লাগে তাইলে মা বাবার হক আগে সন্তান দিবে না, বরং সন্তানের হক আগে মা বাবা দিবে। আমি যদি আমার সন্তানের হক যথাযথভাবে তাকে দিয়ে দেই, তাইলে আমি আমার শেষ বয়সে তার কাছ থেকে হক পাওয়ার আশা রাখতে পারি। কিন্তু আমি নিজেই জীবনে কোনোদিন তার হক তারে ঠিক মতো দিলাম না, তাইলে আমি বাবা কিভাবে আবার তার থেকে আমার হক পেতে পারি? শুধু তো আপনি দোয়া করেন মা বাবার জন্য। ও ভাই আমার, আল্লাহ কোরআনে শুধু মা বাবার জন্য দোয়া শিখিয়েছেন বিষয়টা তা নয়। আল্লাহ কোরআনের মধ্যে সন্তানের জন্য, সন্তান ভালো হওয়ার জন্য কি দোয়া করতে হবে সেটাও তো আল্লাহ মা বাবারে শিখিয়েছেন। এই যে এখানে আমরা যারা আছি, আমরা আলহামদুলিল্লাহ প্রতি নামাজের পরে, ইভেন আজকের মাহফিলের পরেও আমরা দোয়া করব, মা বাবার জন্য দোয়া করব। মা বাবার জন্য যখন আমরা দোয়া করি তখন আমরা একটা দোয়া পড়ি। ওই দোয়া কি আপনারা পারেন? কথা কয় না, পারেন না? কি দোয়া পড়েন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন না একবার সবাই? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়াটা আমাদের মুখস্থ আছে না নাই? আল্লাহ বলে, ও মা বাবা, শুধু তোমার সন্তান তোমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে তা নয়, বরং তুমি যদি তোমার সন্তান থেকে এই দোয়া পেতে চাও, আগে তুমি তোমার সন্তানের জন্য ভালো একটা দোয়া করো। এখন সন্তানের জন্য কি দোয়া করা লাগে এইটা জানেন কয়জন মা বাবা? আপনি জানেন নাকি? আল্লাহ কোরআনে বলে, ও বাবা মা, সন্তানের জন্য তুমি দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অথচ এই দোয়াটা অধিকাংশেরই মুখস্থই নাই। তার মানে আমরা শুধু সন্তানের কাছ থেকে এই হকটা চাই, কিন্তু সন্তান আমার থেকে যে কিছু দোয়া পায়, কিছু হক পায়, সেটা আমার জানাই নাই। আমার ভাইরা, এই যে দেখেন, সন্তানের 1 নাম্বার হক সন্তানের জন্য এভাবে দোয়া করা। এরপরে সন্তানের অন্যতম হক হচ্ছে সন্তানের জন্য ভালো একজন মা নির্বাচন করা। আমাদের দেশের যুবক যারা, তারা যখন বিয়ে করতে যায়, বিয়ে করার সময় শুধু নিজের জন্য একজন বউ খোঁজে, নিজের পরবর্তী প্রজন্মের জন্য ভালো একজন মা খোঁজে না। এজন্য আমাদের সমাজে সাদা চামড়ার দাম বেশি, চরিত্রের দাম নাই। মেয়েটা সুন্দর, অনেক স্মার্ট, অনেক সুন্দর, কিন্তু চারিত্রিক কিছুটা সমস্যা আছে, আগে প্রেম প্রীতি করে বেড়াইছে, এলাকার যুবকদের চরিত্র নষ্ট করেছে এই যুবতী মেয়ে। এটা জানার পরেও তারা বিয়ে হয়ে যায়, সমস্যা হয় না। কিন্তু মেয়েটা অনেক ভালো, পরহেজগার, দিনদার, আমানতদার, তাকওয়াবান ভালো মেয়ে, পর্দা করে চলে, কিন্তু গায়ের রং কিছুটা কালো, তার বিয়েটা দেরিতে হয়। তার কারণে এই যুবকেরা, তারা শুধুমাত্র বিয়ের সময় নিজের জন্য একটা বউ খোঁজে, কিন্তু নিজের সন্তানের জন্য ভালো একটা মা খোঁজে না। অথচ যুবক, তোমার দরকার ছিল তোমার বউ খোঁজার সাথে সাথে তোমার সন্তানের জন্য ভালো একটা মা খোঁজা। তার কারণ হচ্ছে, তোমার স্ত্রীর সাথে আজকে বনিবনা না হলে তুমি তারে তালাক দিয়ে ছেড়ে দিতে পারবা, কিন্তু ওই ঘরে যদি তোমার একটা সন্তান হয়ে যায়, তাইলে তুমি না হয় তোমার বউ পাল্টাইতে পারবা, কিন্তু তোমার সন্তান কিন্তু তার মা পাল্টাতে পারবে না। তুমি না হয় বউটারে 2 মাস, 6 মাস, 2 বছর পরে পাল্টায় ফেললা, তালাক দিয়ে দিলা, নতুন বিয়ে করলা, কিন্তু এই ঘরে যে নবজাতকের জন্ম হলো, সে কি দোষ করলো? সে তো আর পাল্টাতে পারবে না। যেই নারী বিয়ের আগে বা বিয়ের পরেও
পর্দা না করে নিজের অঙ্গভঙ্গি বাহিরে দেখায় বেড়ায়, ওই নারীর পেটে তো কোনোদিন আব্দুল কাদের জিলানী তৈরি হবে না। তুমি তো শুধুমাত্র তোমার স্ত্রী খুঁজেছো, তুমি তোমার সন্তানের জন্য ভালো মা খোঁজো নাই। আরবিতে একটা প্রবাদ আছে, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল আইনাবা। আপনি কখনো কাঁটাওয়ালা গাছ লাগায় আঙ্গুর ফলের আশা করতে পারবেন না। আপনি লাগাইবেন কাঁটা গাছ, পাইবেনও কাঁটা। আপনি লাগাবেন আঙ্গুর গাছ, পাবেন আঙ্গুর ফল। এখন আমরা সন্তানের জন্য ভালো মা নির্বাচন করি না, কিন্তু বিয়ের পরে সন্তান হওয়ার পরে আমরা এবার সন্তানের কাছ থেকে হক চাই। অথচ সন্তানের তো প্রথম হক ছিল একজন ভালো মা সে পাবে। আপনি বাবা হিসাবে তো ভালো মা দিতে এখানেই ব্যর্থ হয়ে গেছেন, ব্যর্থ তো হয়েছেন আপনি। আমার ভাইরা, এইভাবে করে সন্তানের অনেকগুলো হক আছে, 10টা হক, যেই হকগুলো আদায় করতে হবে। এই হকগুলো যদি আদায় না করেন, এই সন্তান আপনার হক আদায় করবে না। একদিনে মাহফিলে সব তো বলাও যায় না, আজকে তো আর সময়ও নাই। আমি 12টার মধ্যেই শেষ করে দিতাম, এখন আর আধা ঘন্টা বেশি হয়ে গেছে। এই জন্য আজকে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই আলোচনাগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দান করে। আমরা বলি আমিন।